চলো না, তুমি একটুখানি বলো না। ঝড় ঝড় করে বৃষ্টি পড়ে, দেখো তুমি বলো না, কাছে বলো না। দেখি একা নারী এলে ঘাটে, কেন তুমি শ্মশান ঘাটে, কেন তুমি শ্মশান ঘাটে। আজ শ্মশান ঘাটে আমি একা একটা নারী। আমি কেন শ্মশান ঘাটে কাঁদছি জানো? পুত্র আমার গেছে মরে, শোনো কথা কর্ণ ভরে। আর পুত্র আমার গেছে মরে, শোনো কথা কর্ণ ভরে। তাই এসেছি তোমার দ্বারে, আমি তাই এসেছি তোমার দ্বারে, দাহ পরিবার করে না। এতদিন দেখেছি আমি শ্মশান ঘাটে, বহুদিন ধরে। দাঁড়ান, কবি গান কোথা থেকে কোথা যায় দেখুন। এবার বিষয় হচ্ছে, আমি এতদিন ধরে শ্মশান ঘাটে মরা পড়াচ্ছি, কোনোদিন দেখি নাই মেয়ে ছেলে এসেছে শ্মশান ঘাটে দাহ করতে। তুমি কি কারণে একা এলে, বলো বলো আমায় খুলে। তুমি কি কারণে একা এলে, আজি বলো বলো আমায় খুলে। ঘাটোয়াল, তুমি বুঝতে পারছো না আমি কিসের জন্য শ্মশান ঘাটে এসেছি? অসহায় হয়ে। পুত্র আমার গেছে মরে, তুমি শোনো কথা কর্ণ ভরে। আর পুত্র আমার গেছে মরে, শোনো কথা কর্ণ ভরে। আমি তাই এসেছি তোমার দ্বারে, তাই এসেছি এই শ্মশানের ধারে। এ কথা কি বোঝো না? আর ঝরঝর করে বৃষ্টি পড়ে। জানি একাকিনী কেউ শ্মশানে আসে না, একটা মেয়ে ছিল তাও। তোমার আত্মীয় স্বজন আজ কেউ নেই। যদি একটা ভিখারিও মারা যায়, তাহলে গ্রামের লোকজন সবাই একসাথে এসে তাকে ঘাটে নিয়ে আসে। আজ তোমার সাথে কেউ নেই, তোমার আত্মীয় স্বজন তারা কোথায় গেল? হাতে দেখি শঙ্খ বলয়, ওরে সীমন্তে তোমার ওই যে সিঁদুর রয়। সীমন্তেতে ওই যে সিঁদুর রয়। তোমার হাতে দেখি শঙ্খ বলয়, তোমার সীমন্তে সিঁদুর ওই দেখতে পাই। ঘাটোয়াল, আস্তে একে চড়াই চাই, বড় ছেলে মতন কি করবে? ঠেকু ধান গাইতে যাবে সঙ্গে সঙ্গে? আমরা জানেন, ঠিক বলেছ। আমার হাতে শাখা কোলা লোহা আছে, ওরে জানি। আমার সীমন্তে সিঁদুর আছে, জানেন মহাজ্ঞান। ঘাটোয়াল গো, একদিন আমার সবই ছিল, তোমারে জানাই। আমার ঘর ছিল, বাড়ি ছিল, স্বামী ছিল, মিথ্যা বলি নাই। আমার সব ছিল জানো, ভাগ্যের দোষে হারিয়ে গেল গো, মিথ্যা বলি নাই। আমি অনাথিনী পাগলিনী তোমারে জানাই। আজ একা এসেছি শ্মশানের ধারে, পুত্র কোলে করে দাহ পরিবার করে। হাই রে মরি হাই, আমি তোমার কাছে বলি কথা শোনো আমার ঠাই। একদিন আমার ঘর ছিল, বাড়ি ছিল, এই তো আমার মনের আশা পূর্ণ হবে এবার। সারাদিন শুকর চড়ায়, এখনো পর্যন্ত মায়ের পূজা হয়নি। মায়ের পূজা না দিয়ে, মায়ের প্রসাদ না পেয়ে আমি আমার উপবাস ভাঙতে পারি না। এবার একটা বাচ্চা পাড়া ছেলে এসেছে শ্মশানে, তাকে চিতার মাঝখানে দেবো, ঠুপ করে মাথায় বেরিয়ে দেবো, খিলুটা ভেঙে যাবে। দাও 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 করে চলবে। মায়ের পূজা হবে, আমি প্রসাদ পাবো, আমার মনের আশা পূর্ণ হবে। এসেছে এবার একটা ছেলে নিয়ে। আচ্ছা মেয়ে ছেলে তাও না তুমি ঘাটের করি,
তোমার পুত্র দাহ করি। দাও না তুমি ঘাটের করি, তোমার পুত্র দাহ করি। তুমি দাও না তোমার ঘাটের করি, ওরে তোমার পুত্র দাহ করি। আর তোমার পুত্র দাহ করি। কোজো নাই আর বেশি দেরি, কোজো নাই আর বেশি দেরি, তোমার কাছে গাই গো। ও আমাকে বলছে এক কাজ করো, কোন দিকে তাকাইছো? সেই জন্য আপনারা যত জানে জ্ঞানী জনে জানি, আমি কোথায় পাবো করি শোনো গুণমন। অসহায় নারী আমি গো, একাকিনী অনাথিনী হই। ও ঘাটওয়াল তোমার কাছে মনের কথা কই, তুমি কি আমাকে দেখে মায়া দয়া নাই? মায়া? তোমার মনে মায়া নাই কি দয়া নাই? তুমি করো বিবেচনা। মায়া নেই, মমতা নেই, কিচ্ছু নেই। সব ছিল একদিন, সব ছিল আমার কাছে। মায়া ছিল, মমতা ছিল, দয়া ছিল। তোমার মতো একদিন এক অনাথিনী নারী আমার কাছে এসেছিল, তাকে দয়া করে তার সন্তানটাকে দাহ করে দিয়েছিলাম বলে আমার যিনি মালিক, ওই চিতার পোড়া কাঠ দিয়ে আমার পিঠে প্রথম বাড়ি মারে আমার দয়া যায়, দ্বিতীয় বাড়িতে মায়া যায়, তৃতীয় বাড়িতে আমার ভালোবাসা সবকিছু চলে যায়। তাই দয়া মায়া ভালোবাসা সবকিছু শূন্য। কিন্তু কোথায় পাবো করি আমি এই না রাত দুপুরে জানি? বলো দেখি ও ঘাটওয়াল তুমি গুণমণি। আচ্ছা বলো তো নারী, শত অপরাধ না করিলে পুত্র সন্তানে মারা তো যাবে না। কি অপরাধ ছিল তোমার বলো, 16 আনা। আমার অপরাধ জানো? কোনদিন অপরাধ আমি তো করি নাই রে হাই। তুমি জানো একদিন আমার স্বামী ছিল রাজা, মিথ্যা বলি নাই। আমার স্বামী রাজা ছিল, আমি ছিলাম রাজরানী। আমরা সুখে দুঃখে পূজা পালন করতাম। কিন্তু একদিন মুনিবর এলো, এ মেয়েটা পাগল হয়ে গেছে, দান করিবার তরে। মেয়েটা পাগল হয়ে গেছে। পাগল নয়, সন্তান মারা গেলে মায়ের মাথার দানের আর ঠিক দক্ষিণা থাকে না। নিতে এলো ঘাটওয়াল, শোনো কর্ণ ভরে 4 কোটি স্বর্ণ মুদ্রাতে আমাকে গো বিক্রি করে দিল। আমি তোমার কাছে বলি কথা শোনো, নয় তো নকল। ঘটনাটা কি সত্য? সত্য, আমি তোমাকে বলছি, আচ্ছা। এতটুকু মিথ্যা বলছি না। আচ্ছা বলো তো, এ ঘটনা যদি সত্য হয় তাহলে তোমার কোলে যে মৃত সন্তানের নাম কি? এর নাম কি জানো? আমি তোমার কাছে বলি কথা, হাই রে মরি হাই, এই ছেলেটার নাম হচ্ছে রোহিত আশু। তোমার না না না, এ হতে পারে না। কেন আমার মনটা বারবার কেঁদে ওঠে? এ হতেই পারে না। এ আমার ভুল ধারণা, ভ্রান্ত ধারণা। আমার ছেলে রোহিত তার মায়ের কাছে খুব ভালো আছে। এ নয়, এ নয়, না 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 না। আচ্ছা আচ্ছা নারী বলো তো, তোমার নাম কি? আমার নাম কি জানো? কিন্তু তুমি আমাকে শ্মশান ঘাটে একলা পেয়ে আজ নাম জিজ্ঞাসা করছো। তুমি কি এই সময়টাই আমার সঙ্গে রহস্য করছো? না 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 না, কেন যেন আমার জীবনের ঘটনার সঙ্গে তোমার জীবনের ঘটনা আমি একটা কথা বলি, অনেকটা মিলে যায়। আমার নাম কি জানো? বলো না নারী। আমি হলাম যে শৈবা, বলি কথা সেইবা, সোমদত্ত রাজার কন্যা আমি। ও গো সোমদত্ত রাজার কন্যা আমি গো, সোমদত্ত রাজার কন্যা আমি। আমি অযোধ্যার রানী, শোনো গুণমণি। অযোধ্যার রানী শোনো গুণমণি। আমার স্বামী ছিল রাজা, আগো আমার স্বামী ছিল রাজা। তুমি অযোধ্যার রানী, সোমদত্ত রাজার কন্যা, তোমার নাম শৈবা। আমি শৈবা। আচ্ছা, যদি কিছু না মনে করো, হিন্দু রমণীরা তাদের স্বামীর নাম করে না। যদি আমাকে তোমার স্বামীর নামটা একবার বলো, তাহলে আমার মনের সমস্ত সন্দেহ আজ মিটে যাবে। বলো না। আমার স্বামীর নাম শোনো গুণধাম, বলি কথা বলো আমি।
বলি কথা শোনো আমি আকাশে পূর্ণিমা শোনো কথা সমা আকাশে পূর্ণিমা শোনো কথা সমা অপর নামে তার একটা জানি अपना तार जाने আকাশে যে পূর্ণিমার দিনে সুন্দরভাবে গগনে উঠে জমকীয় সেই জাতীয় জিনিস তুমি চন্দ্র হ্যাঁ মায়েরা তুলসী তলায় প্রদীপ জানি দেয় অপর নামে তার একটা শুনি তুলসী তলায় যে প্রদীপ দেয় তুলসীর আরেক নাম হচ্ছে হরি হরি যুক্ত ইশ যুক্ত চন্দ্র হরিশ্চন্দ্র না 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 রানী ও রানী তুমি আমার একমাত্র সন্তানকে তোমার কাছে রাখতে পারলে না রানী চেয়ে দেখো রানী আমি তোমার সেই হতভাগ্য রাজা হরিশ্চন্দ্র যে ছেলে আমার খাবার খেতে পারতো না খাবার ট্রেনে ফেলে দিত সেই ছেলে দুটো খাবারের জন্য গেল ফুল তুলতে তোমার সাথে তুমি ঠিক বলেছো ভাবের কথা তোমারে জানাই যে ব্রাহ্মণ নিয়ে গেল আমার এতে হাই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী তারা দুজনাই কি করিল শোনো কথা তোমার কাছে গায় ওরে কাশির হাটে যখন তোমায় বিক্রি করা গেল তারপরে ঘটনা তুমি জানো না ভালো দক্ষিণা দেবার জন্য নিজে বিক্রি হইলাম দাস নেবে গো বলে চিৎকারও করিলাম কালুহারি আমার কাছে এবারে চলে এলো স্বর্ণ মুদ্রা দিয়ে আমায় তখনই কি নিল কালুহারি আমার কাছে সে স্বর্ণ মুদ্রা তোমার কাছে বলি শোনো কথা তোমারে জানাই এবার আমার ছেলেকে বলে শোনো শৈবা মিথ্যা বলি রাই একটা রুটিতে আমার পেট তো ভরবে না আমার সঙ্গে রহিতাসু শোনো ষোলো আনা ব্রাহ্মণী বলে যদি পূজার ফুল আনে নিত্য নিত্য হাই অবশ্যই বিনিময়ে দেব খাবার তোমারে জানাই তা হইলে তোমার ছেলে সেই খাবার পাবে কেমন করে একটা রুটিতে পেট ভর হবে নিত্য নিত্য ছেলে আমার যখন ফুল আনতে যেত আমার আশীর্বাদ নিয়ে যেত শোনো কথাই অবিরত একদিন বেলায় অবসান হইয়া গেল সবে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করিলাম শোনো কথাই আজকে আমি তোমারে জানাইলাম তোমরা কি দেখেছো কোথায় আমার রহিতাসু বলো দেখি মোরে সব ছেলেরা বলে আমি দেখি নাই তোমার রোহিতকে ওরে আসছে না দেখে আমি ছুটতে ছুটতে যাই গিয়ে দেখি ও বাবারে একই দশা হয় ফুল বাগানের মধ্যে এখানে গাছেরও তলায় গোটা দেহ নীল হয়ে পড়ে সেজনে রয় সর্বদংশন করিয়াছে তারে নীল বর্ণ হলো আমি কোলে করে সবাইকে বলেছিলাম একটুখানি শ্মশানে নিয়ে চলো এটা কিন্তু তোমার দোষ নাই তোমার দোষ নাই রানী আমার এই ছেলে যখন হলো তখন বরুণদেবকে কথা দিয়েছিলাম 12 বছর যেদিন পূর্ণ হবে আমার সন্তানকে বরুণদেবকে আমি দান করব কিন্তু সে কথা আমি রাখি নাই 12 বছর পূর্ণ হলো সেই পূর্ণ লগ্নে বিষাক্ত সর্পের দংশনে আমার সন্তান মারা গেছে এবার শোনো রানী জীবনে আমি কোনোদিন ধর্মকে ত্যাগ করি নাই বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে একা আমি পড়ে রব কর্তব্য সাধিতে সেই কর্তব্য সাধনের নাম যদি ধর্ম হয় আমি ধর্ম করে গেছি যাও রানী তাহের করি তুমি এই বারাণসীর মাঝখানে যত মুনি ঋষি আছে তাদের ঘরে ঘরে যাবে আমার পুত্র দাহের জন্য যে করি লাগবে সে করি নিয়ে আসবে এমন সময় রাজা বলছে দেখো শৈবা তুমি একবার চেয়ে দেখো আমি সেই অযোধ্যা রাজা কিন্তু কোনদিন ধর্ম থেকে আমি পিছু পা হই নাই এই বারাণসীর ঘাটে তুমি জীবের দ্বারে দ্বারে যাবে গিয়ে তুমি করি জোগাড় করবে এ জীবনে আর বেঁচে থেকে দরকার নাই কেন জানো একমাত্র পুত্র আমাদের মরে গেছে আর বেঁচে কি হবে আমরা চিতা সাজাবো তবে তার জন্য তো আজকে করি লাগবে নাকি বাবা এমন সময় সেদিন শৈবাকে দেখে দিয়ে বলেছিল বলিও বিধি রে বিধি এই ছিল কপালে একলা পিতার পুত্র রহিত ডাকরে বাবা বলে
ডাকরে বাবা বলে একা পিতার পুত্র রোহিত ডাকরে বাবা বলে বলি তুই যে আমার নয়ন মনি তোরে ছাড়া বাঁচি কেমনে একা পিতার পুত্র রোহিত ডাকরে বাবা বলে একা পিতার পুত্র রোহিত ডাকরে বাবা বলে আর এমন সময় শৈবা রানী শ্মশানে ঘাটে দাঁড়াইয়ে তিনি আর এমন সময় শৈবারানে শ্মশান ঘাটে দাঁড়ায় জানে বলি যাও যাও আমার শৈবারানী চিতাই আজি সাজাই আমি এমন সময় শৈবা গিয়ে বলেছিল আমার একমাত্র রোহিত প্রাণে মারা গিয়েছে। ওগো নগরবাসী, তোমাদের কাছে আমি এসে দাঁড়িয়ে গিয়ে বলবো জানো, বলে কিছু ভিক্ষা দেনি গো আজ আমারে। কিছু ভিক্ষা দেনি গো আজ আমারে 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 আর আছেন যত নগরবাসী আপনাদেরও দ্বারে আসি। আর আছেন যত নগরবাসী আপনাদের দ্বারে আসি ও মাগো দান করিলে রবে তোলাম খুশি হবে ওপরওয়ালা আর দান করিলে রবে তোলা পুষ্ট হবে ও পুরওয়ালা সন্তুষ্ট হয় নন্দলালা, বলো সন্তুষ্ট হয় নন্দলালা। ওই না দাঁড়ে দাঁড়ে কিছু ভিক্ষা দেনি গো আজ আমারে কিছু ভিক্ষা দেনি গো আজ আমারে আর আমাদের দান করলে পারে ভগবান তার মঙ্গল করে। আর আমাদের দান করলে পরে ভগবান তার মঙ্গল করে ও মা আমাদের দান করলে পারে ভগবান তার মঙ্গল করে। আমাদের দান করলে পরে ভগবান তার মঙ্গল করে ওই দেখ ধনে জনে পূর্ণ হয় মা, ধনে জনে পূর্ণ হয় মা। এই নিখিল ধরণীতে কিছু ভিক্ষা দেনি গো আজ আমারে কিছু ভিক্ষা দেনি গো আজ আমারে চন্দ্র সূর্য যার একদিন মুখ দেখতে তো পায় নাই, ক্যামেরা করে ওরে সেই হরিশ চন্দ্র রাজার শ্রী মহাশয় শ্মশান ঘাটে দাঁড়ে দাঁড়ে সেজন ভিক্ষা করতে গেল। ওরে ভিক্ষা করে এনেছে করি রাজন, তুমি শুনে চলো। এবার চিতা সাজাইল আমার হরিশ্চন্দ্র যিনি মধ্যখানে রোহিতাস্যকে দিয়ে দুই দিকে দুইজনে শৈবাই উঠে চিতার মাঝে যখন বসিল সঙ্গে সঙ্গে আগুন নিয়ে
রাজা ছুটে গেল। এবার তুষ্ট তুষ্ট করে আমার সেই দিন ওরে হাই ধর্মরূপী ব্রাহ্মণে তারা সম্মুখে দাঁড়ায়। আমার দেবাদিদেব মহাদেব সেখানেতে এলো। ওরে নামে যার শিব দুর্গা জানেন সুধি দল। ওরে তারা এসে দাঁড়াইলো, শোনো রাজন তুমি, আমরা দেখো কোনজন আছে এ দেখো জানি, এই দেখো কোনজনা হই আমরা হাই। ওদিকে চেয়ে দেখো রাজা তুমি দেখো না তথায়। কালুহারি দাঁড়াইল, স্বয়ং ধর্ম যমরাজ হইল। সেই জন্য বাবাই আমার পাশেতে দাঁড়াইলো। আরে ব্রাহ্মণে ব্রাহ্মণী শিব দুর্গা হইল, যার কাছে শৈবারানী আপনি রহিল। কি করিবে তখন বাবা আহা মরি মরি ৩৩ কোটি দেবতা এইলো প্রকাশ করি। কমল দিলে জলে আমার বিশ্বামিত্র নিল। রোহিতকে তখন বাবা বাঁচাইয়া দিল, সঙ্গে সঙ্গে রোহিত বাবা বেঁচিয়া উঠিল। সেইখানেতে যখন বাবা আপনি বসিল, এদিকে তখনই আমার কি কর্ম হইয়াছে। এমন সময় রোহিত যখন বেঁচে ওঠে হাই, শৈবার আঁচল ধরে টানতে লেগে যায়। সেই সময়ে শৈবাই আর রাজা হরিশ্চন্দ্র কয় আমরা দেখো অযোধ্যাতে আর ফিরবো নাই। কি হবে রাজ্য নিয়ে আমাদেরও জানি, আমাদের ছেলে যিনি জানেন মহাজ্ঞানী। আমার রোহিতকে করবো রাজা হাইরে মরি হাই। ওরে রাজ সিংহাসনে তারে বসাইল তথায়। এবার রাজমটুকু তার মাথায় চাপিয়ে যে দিল। ওরে এমন সময় এদিকে পুষ্পরথ এলো, রাজা রানীকে নিয়ে যাবে ওরে জানি স্বর্গের দ্বারে বাবা জানেন মহাজ্ঞানী। তখন বাবা দুইজনাতেই আপনি বসিল। আরে শিয়াল বলেই আমি যাব, কুকুর বলেই আমি যাব, সবাই সঙ্গ নিল। সবাইকে নিয়ে আমার রাজা রানী যারা স্বর্গের পথে আমার রওনা দিলেন তারা। সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্র হইল যে সেই জন্য রাস্তায় দাঁড়িয়ে গিয়েছে। কারণ স্বর্গরাজ্যে যদি বাবা সবাই চলে যায় স্বর্গ নষ্ট হবে, মিথ্যা বলি নাই। কুকুর বলে আমি যাব, শিগাল বলে আমি যাব, হাইরে মরি হাই। ওরে এইবারে কি হলো আপনাদের জানাই। ধীরে ধীরে পুষ্পরাতে যখন চলে গেল, রাজা রানী জুই দোনাতে চাপিয়া পড়িল। যেতে যেতে এমন সময় মাঝে পথে জানি নারদ মুনির সঙ্গে বাবা দেখা হইলো শুনি। নারদ বলে শোনো রাজন তোমারে জানাই, কোন জন্মের ফলে ওরে তোমার কাছে গাই। বলো দেখি এলে তুমি শোনো কথা কালে, ওরে কিসের জন্য স্বর্গধামে চলিলে যতনে। বলে দান করেছি, দানের পুণ্য আমার অর্জন হয়েছে, সেই কারণে স্বর্গ আরোহণ আমাদেরও হয়েছে। এমন সময় নারদ মুনি বলছে বাম হস্তে করে যদি কেউ দান, ওরে ডান হাত যেন জানতে পারে না করে সমাধান। তা হইলে দানের অহংকার হবে, আর তো তোমরা দেখো স্বর্গে নাহি পাবে। ওরে কটকের মধ্যেখানে আটকে যাবে হাই, খাদ্য নাই ধান নাই চাল নাই মহাশয়। সেইখানেতে কি হইল জানেন মহাজ্ঞানী। ও বাবারে আপনারা শুনুন তার কাহিনী। কটকের মধ্যেখানে আটকিয়ে গেল, রাজা রানী দুইজনতে কি করে ভালো, কি খায় ও বাবারে কি পরে তারা। শোনো কথা রাজকে আমাদেরও ধারা। এইবারে রাজা রানী দুইজনাতে হাই। কিছু বলবেন? আমি অনিকা দিদিকে বলছি গান একটু ধৈর্য করবেন, 5টা বাজতে বহুত হয়েছে। এরপরেও এরপরে ধৈর্য করতে আইবে, চিন্তা নাই, বাউল গান চিন্তা নাই। কইলে হারি আমি যতটুকু পাইলাম ধৈর্য করলাম। এইবার কটকের মাঝখানে রথ থেমে গেল। এই রাজা রানী খাই কি না, যদি কোনো মা রান্না করে গোবিন্দকে নিবেদন না করে ঘাটে যায় সেই খাবারেরা খায়। কোনো মায়েরা যদি পোশাক কিনে অঙ্গে স্পর্শ না করিয়ে রেখে দেয় সেই পোশাকেরা পরে। এইখানে থেমে গেল এ হরিশ্চন্দ্র কটকে। এই সময়ে রাজা রানী দুইজনাতে তারা কি খাবার খায় বাবা জানাই কথার ধারা। মায়েরা যে খাবার না খাইয়ে জানি আলমারিতে তুলে রাখে জানেন মহাজ্ঞানী। ওরে বস্ত্র আমার তুলে রাখে হাইরে মরি হাই। রাজা রানী সেই বস্ত্র পরে বাবা নেয়, যে খাবার না খাইয়ে মিটকে জানি তো আবার তুলে রাখে জানেন মহাজ্ঞানী। সেই খাবার রাজা রানী দুইজনাতে খায়। মাঝে মাঝে পুষ্পরাতে চলে আসে মহাশয়। দেখবেন গ্রীষ্মকালের দিনে ওরে জানি একদিকে ছায়া একদিকে রৌদ্র হয় জানেন মহাজ্ঞানী। ওইটাই রাজা রানীর পুষ্পরথ। আর রাজা হরিশ্চন্দ্র একদিন বলেছিল হে গোবিন্দ আমাদের মনের আশা তোমাকে পূর্ণ করতে হবে। তাই নারায়ণের লক্ষ্মী যুগল মূর্তি দর্শন করালেন সেই দিনকে। এমন সময় সবাই মিলে জয়ধ্বনি করেছিল। আর কি বলেছিল জানেন? সবাই মিলে বলবেন আপনারা, সবাই মিলে মা ফাঁকি দিও না।
ও মধুর বৃন্দাবনে কি আনন্দ শ্যামের বামে রাই হারালো মধুর বৃন্দাবনে কি আনন্দ বলো শ্যামের বামে রায় দাঁড়ানো ও মধুর বৃন্দাবনে কি আনন্দ শ্যামের বামে রাই দাঁড়ালো ও মধুর বৃন্দাবনে কি আনন্দ শ্যামের বামে রায় দাঁড়ানো ও তোরা আই দেখে যাহা নগরবাসী